আমাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়াতে দুইটা দালাল বের হয়েছে। একটা দালালের নাম হইল শুভেন্দু অধিকারী আর একটা হলো ময়ূরী মিনমিন মিনমিন। এই দুইটা দালাল আমাদের বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং বিভ্রান্ত নিউজ ছড়াচ্ছে, ফেক নিউজ। এই দুই দালাল আমাদের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, যে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাংলাদেশে উনি হলো বৈধ প্রধানমন্ত্রী, আর এখন যে প্রধান উপদেষ্টা আছে উনি হলেন অবৈধ উপদেষ্টা। এই কথাটি বলেছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি, এই শুভেন্দু অধিকারী ওনার কালচার এবং ওনার চরিত্র সম্বন্ধে আপনারা হয়তো জানেন। উনি গরুর গোশত 3 বাটি খেয়েছিলেন। যে গরু হলো ওনাদের মা, ওই মায়ের গোশত খায় উনি নিজের ধর্মকেই রেসপেক্ট করতে জানে না, উনি অন্য ধর্মকে রেসপেক্ট করবে কিভাবে? উনি যে গরুকে মা বলে ওই গরুর গোশতই খায় উনি 3 বাটি করে। আর এ পাশে যে ময়ূক চন্দন ঘোষ, উনি রিপাবলিক বাংলা ওই দালাল বলে আমাদের বাংলাদেশে যুদ্ধ বিমান, ওই যে একটা হেলিকপ্টার দেখাইছে, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছিল, একটা তারাই বাঁশ দিয়ে একটা হেলিকপ্টার তৈরি করছিল, ওইটা নিয়ে উনি নিউজ করছে। এবং একটা বোমা, ওইখানে বাঙালিরা ওই বোমার উপরে চড়ে আছে, ওইটা নিয়ে উনি মিন উনি নিউজ ছড়াইছে। এগুলাই এমপি এবং নিউজ যারা করে এরা ফেক নিউজ করে এবং আমাদের বাংলাদেশকে নিয়ে দালালি করে, এবং যারা আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে আছে তাদের কাছে টাকা খাইছে, টাকা খায় এই ধরনের নিউজ করে। এরা হলো দালাল চাটুকার, এদেরকে আমরা বয়কট করি। এবং এদের মাথায় গোবর পর্যন্তও নাই। যদি গোবর থাকতো তাহলে অবশ্যই গোবরের সার হয়, সারের মাধ্যমে পদ্ম ফুল ফোটে। মানুষ বলে যে গোবরে পদ্ম ফুল ফোটে না, অবশ্যই ফোটে। এদের মাথায় এই গোবরটাও নাই। এই ময়ূক চন্দন ঘোষ এবং এই শুভেন্দু অধিকারী, এই দুজনের মাথায় গোবর পর্যন্ত নাই। এদেরকে আমরা বাংলাদেশ থেকে বয়কট করি। এদের নিউজ আমরা শুনতে চাই না। আমাদের বাংলাদেশ এবং ভারতকে নিয়ে যেভাবে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এই দুইটা মানুষ আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। এদেরকে আমরা বয়কট করি, এদের মুখে আমরা জুতা মারবো। বন্ধুরা, এই ময়ূক চন্দন ঘোষ আর এই শুভেন্দু অধিকারী নিয়ে কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে।